আসসালামু আলাইকুম মাহবুব ভাইয়া। হুম, হুম, হুম। ওয়ালাইকুম সাংবাদিক আসসালাম। আপনি আয়ারল্যান্ড থেকে হুম, হুম, ইউকেতে হুম। এসেছেন এবং আপনি যখন আমাদের কাছে এসেছিলেন তখন আপনি যথেষ্ট ভার্নারেবল ছিলেন এবং আপনি কিছু আইনগত সহায়তা প্রয়োজন ছিল। জি। তারপরে আপনি আমাদের প্রিন্সিপাল সলিসিটর মোহাম্মদ কামরুল হাসানের সাথে পরামর্শ নেন এবং তার পরামর্শ অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। হুম। এখন বর্তমানে আপনার কি অবস্থা? এখন তখনকার থেকে এখনকার পর্যন্ত অবস্থাটা তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছে আস্তে, আস্তে। তবে একটু সময় লাগবে। আশা করি ইনশাআল্লাহ স্যারের সহযোগিতা পেলে সামনের দিনগুলো হয়তোবা আরেকটু ভালো হবে। তো এখানে আসার পর আপনি কি কি সুবিধা পেলেন আমাদের কাছে? কিরকম সার্ভিস পেলেন? আমাদের সার্ভিস এই সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ এই প্রশ্নটি করবার জন্যে। আমি আসলে উল্লেখ করতে চাই যে আমি যখন যুক্তরাজ্যে আসি একজন আইরিশ নাগরিক হিসেবে, তখন আমি একজন আ বহুমুখী মাল্টিপারপাস একজন আইনজীবী খুঁজছিলাম, যিনি আমাকে বহুমুখীভাবে সহযোগিতা করতে পারবেন। সেক্ষেত্রে এটা হতে পারে আমার বেনিফিট, হতে পারে ইউনিভার্সাল ক্রেডিট বেসিস, হতে পারে অন্যান্য আইন সংক্রান্ত সমস্যা ভিত্তিক। তো সেই ক্ষেত্রে আমি এখানে আসি এবং আসার পরে আ মানে আমার আ স্যারের সাথে কথা বলার পরে যে ইয়েটা হলো, এটা হলো যে আমি হয়তোবা এখানে আমার সমস্যাগুলো সমাধান ধীরে, ধীরে হতে পারে এবং আমি এটা অনেকটা কনফিডেন্স পাই। এবং সেই কনফিডেন্সটা এরকম লেভেলে ছিল যে হ্যাঁ, স্যারের সহযোগিতা পেলে হয়তোবা আমার এই যে একটু vulnerable সিচুয়েশনটা ছিল বা একটু দুর্দিনটা ছিল সেটা হয়তোবা আস্তে, আস্তে কেটে যাবে। যেমন আমি উল্লেখ করতে চাই বেশ কিছু ব্যাপার। যেমন এর মধ্যে ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যাপ্লিকেশনটা, সেটা সেক্ষেত্রে স্যার আমাকে হেল্প করেছেন। হেল্প করেছেন মানে তিনি আমাকে অ্যাডভাইস করেছেন কিভাবে, কিভাবে করতে হবে এবং তিনি আমাকে এও বলেছেন যে প্রয়োজন যদি হয় তুমি আমাকে বলবা তোমার মানে আ এই ব্যাপারে যদি কোনো অস্পষ্টতা থাকে। বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিটের আপনার এই ইয়েটা অ্যাপ্লিকেশন ফর বেসিক মানি এবং অ্যাপ্লিকেশন ফর ডিএসএস, এই দুটো ম্যাটার। আর দ্বিতীয়ত আরেকটা যেটা হয়েছিল যে আমি একটা মামলা খেয়েছিলাম, সেটা লোকাল কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে ওই থিওসের মাধ্যমে। সিগারেট খেয়ে সেটার আপনার ইয়ে করেছিলাম, মানে ওই ভুলক্রমে মুখ থেকে পড়ে গিয়েছিল সিগারেটের ফিল্টারটা। তো ওরা মামলা দিয়েছিল, তো আমার ব্যবহারের কারণে তারা একটু কনসিডার করে এবং সেই মামলাটা স্যার সুন্দরভাবে সেটাকে ক্লোজ করিয়ে দেন এবং আমি সেখান থেকে নিষ্কৃতি পাই। আইনগত সেবার বাইরেও হ্যাঁ। এমকিউ হাসান সলিসিটরস আপনাকে অন্য কোনো সেবা প্রদান করেছে কিনা? সেই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তিনি মাঝে মধ্যেই আমাকে টেলিফোন করেন এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন যে আমার অবস্থাটা ঠিক কী। মানে একজন মোয়াক্কেলের প্রতি একজন আইনজীবীর এতটা তৎপরতা বা এতটা আম, কি বলে যে এতটা কেয়ারিং, এটা আমি কখনো দেখিনি এবং শুনিওনি। কারণ এই আমার জীবনে আমি তো অনেকের সাথেই মোটামুটি ডিল করেছি। যেমন আমার একজন আইরিশ সলিসিটর আছে, সে একেবারে পিওর আইরিশ, অ্যাকচুয়াল আইরিশ মানুষ। তো সেও অতটা ইয়ে দেখায়নি যতটা স্যারের কাছ থেকে আমি ইয়ে পেয়েছি। সো একজন আইনজীবী তার মক্কেলকে কতটা কেয়ার করতে পারেন এবং কতটা রেসপেক্ট করতে পারেন সেটা অবশ্য স্যারকে দেখলে শেখা যেতে পারে। তো আপনি বিভিন্ন সেবা নিয়েছেন এমকিউ হাসান সলিসিটর থেকে। হাউজিংটা আপনি হাউজিং সেবাও কি নিয়েছেন আমাদের কাছ থেকে? হাউজিংটা, হ্যাঁ, হাউজিংয়ের কথা আমি বলেছি। এখন হাউজিংয়ের ব্যাপারটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, তবে ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই আমরা এর একটা কুল কিনারা করতে পারবো। আপনি এতগুলো সেবা নিয়ে আপনি কি পরিমাণ ফিজ এমকিউ হাসান সলিসিটরকে দিয়েছেন? আমি আসলে স্যার ভালোই জানেন যে আমার যে অবস্থাটা, তাতে ফাইন্যান্সিয়াল অবস্থাটা তুলনামূলকভাবে একটু নাজুক এখনো পর্যন্ত আছে। তবে ইনশাল্লাহ সেটা থাকবে না এবং এই বিষয়ে স্যার সবচেয়ে ভালো জানে। তবে প্রাথমিক প্রথম দিককার অবস্থায় আমি বেশ আহ, বেশ কিছু টাকা পয়সা স্পেন্ড করেছিলাম। হয়তো বা রিসেন্টলি একটু ইয়ে অবস্থা যাচ্ছে, একটু ব্ল্যাঙ্ক সিচুয়েশন যাচ্ছে। তবে অদূর ভবিষ্যতে এই জিনিসটা ইমপ্রুভ হবে এবং এটা আমিও বিশ্বাস করি এবং স্যারও বিশ্বাস করেন। যদিও এই বিষয়ে স্যার আমাকে সবসময় বলেন যে ডোন্ট ওয়ারি। সর্বশেষে আপনি এমকিউ হাসান সলিসিটর কি বাকিদেরকে রিকমেন্ড করবেন? এটা আসলে সময় এবং অবস্থা এবং কার্যক্রমের উপরে ডিপেন্ড করে। অবশ্যই এই
অন্যান্য যারা যারা আছেন সম্মানীয় আইনজীবী বৃন্দ, এনাদের হয়তোবা এনাদের সাথে পরবর্তীতে হয়তোবা হতে পারে, বিভিন্ন সিটিং হতে পারে প্রয়োজনের তাগিদে। তবে অবশ্যই স্যারের সাথে এই জিনিসটা আলাপ করার পরেই এটা সম্পাদিত হবে। আপনাকে ধন্যবাদ। জি।